নন্দিত কথা সাহিত্যিক আবু ইসহাক পাঠক সমাজে মূলত জনপ্রিয় তার বিখ্যাত উপন্যাস সূর্যদিগল বাড়ির জন্য। এছাড়া ৬০ বছরের লেখক জীবনে লেখক ৩টি উপন্যাস ছাড়াও লিখেছেন বেশ কিছু ছোট গল্প, যা পাঠক সমাজে নন্দিত হয়েছে। আজ আমরা শুনব লেখকের বিখ্যাত হারেম গল্প গ্রন্থের অন্তর্ভুক্ত ঘুপচি গলির সুখ গল্পটি। ঘুপচি গলির সুখ লিখেছেন নন্দিত কথা সাহিত্যিক আবু ইসহাক। পরীক্ষার পাতায় ৩৫ নম্বর আর ৩৫ টাকার চাকরি, এই ছিল হানিফের চরম আকাঙ্ক্ষা। 3rd ডিভিশনে ম্যাট্রিক পাশ করলো হানিফ। আকাঙ্ক্ষার প্রথমটি পূর্ণ হলো, আর দ্বিতীয়টি খাবি খেয়ে মরতে লাগলো। ছাড়া 2 বছর ধরে কত যে চেষ্টা তদবির করলো সে, কতজনের দুয়ারেই ধর্ণা দিল, কিন্তু ৩৫ টাকার একটি চাকরি জুটল না। সে বুঝতে পারল তার আকাঙ্ক্ষা আর পূর্ণ হবার নয়। অজ্ঞতা 20 টাকা মাইনে প্রাইমারি স্কুলের মাস্টারি নিল সে। কোনো গতি যেই না সেই নাকি হয় মাস্টার। 5 বছর পরে চাকা ঘুরল, হানিফেরও কপাল ফিরল। যুদ্ধের ডামাডোলের বাজারে জুটে গেল একটা কেরানিগিরি। ৩৫ টাকা মাইনে, 18 টাকা মাগ্গি ভাতা, দিব্যি চাকরি, কিন্তু সম্পূর্ণ অস্থায়ী। যে কোনো সময়ে বিনা কারণে বিনা নোটিশে ছাঁটাইয়ের সম্ভাবনা। কিন্তু তাতে ঘাবড়াবার কি আছে, জীবনটাই তো অস্থায়ী। আর বজ্র যখন আঘাত হানে তখন কি নোটিশ দেয় না কারণ দর্শায়। হানিফের আকাঙ্ক্ষা পূর্ণ হলো, তবে কিনা 3 টাকা মনের চালের দাম হয়েছে 30 টাকা, আর 1 টাকা শাড়ির দাম হয়েছে 10 টাকা। অন্যান্য জিনিসের দামও বেড়েছে এই হারে। তবুও সে পরিতৃপ্ত। সাফল্যের আনন্দে সে মানতের 3 টাকা পাঠিয়ে দেয় খাজা বাবার দরগায়। মানুষের আকাঙ্ক্ষার শেষ নেই বলেই নাকি মানুষ সুখী নয়। তাকে পৃথিবীর অর্ধেক দিয়ে দিলেও নাকি সে খোঁজ করবে বাকি অর্ধেক কোথায়। জীবনে সে সুখী হওয়ার জন্য তাই অনেক সাধ্য সাধনা করে হানিফ আকাঙ্ক্ষা দমনের অনেক কৌশল আয়ত্ত করেছে। হানিফ বিয়ে করেছে 7 বিল 13 খাল পেরিয়ে এক অজ পাড়াগাঁয়ে। জানে না করিমন তার স্ত্রী। কিন্তু নিরক্ষর হলে কি হবে, তার গুণের কথা বলে শেষ করা যাবে না। গুণের কথা তুললেই কেউ হয়তো তাকে জিজ্ঞেস করে বলবে, পোলাও কোরমা রাঁধতে জানে? উত্তরে সে বলবে, না, তা জানে না। পোলাও কোরমা আমাদের পকেট খালি ও পেট খালাস করে দেয়, তাই ভেবে আমার স্ত্রী তা রাঁধতে শিখেনি। তবে গুড়া মাছ, শাক ডাল আর ভাত রান্নায় সে দক্ষ হস্ত। মিলের মোটা শাড়ি তালি দিয়ে দিয়ে পড়তে অভ্যস্ত। স্বামীর খেদমতে সর্বক্ষণ ব্যস্ত, কারণ তার পায়ের তলাতেই নাকি বেহেস্ত। মাসের শেষের দিকে নুন ভাত খেয়েও তৃপ্ত। মিতব্যয়িতার বুদ্ধিতে দীপ্ত। ম্যালেরিয়া জ্বরে হয় না জব্দ, স্বামীর কটু কথায় না করে শব্দ। এমনই গুণবতী স্ত্রীকে বোরখা মুড়ি দিয়ে রেল স্টিমারে পুলসিরাত পার করে হানিফ ঢাকা নিয়ে এলো, সাথে 3টি ছেলে মেয়ে। নাজিরা বাজারে এক ঘুপচি গলির শেষে, শাহী নর্দমার পাশে, খানদানি দেয়ালের বেষ্টনীর মধ্যে এক কচুয়ানি কুড়ে ঘরে তার বাসা। ভাড়া 10 টাকা। স্ত্রী খুশি, কারণ এহেন বাসায় তার পদ্মার কোনরূপ বরখেলাপ হবে না, আর বাচ্চা কাচ্চাদের গায়েও বাউ বাতাস লেগে অসুখ করবে না। হানিফ মহা খুশি, কারণ বেনারসি, জামদানি, ক্রেপ জর্জেটের ঝলমলানি আর সোনা গয়নার চমকানি তার স্ত্রীর নাকে চলা ভরাবে না। এসেন্স আর সুবাসিত তেলের সুগন্ধ নর্দমা দুগন্ধ ছাপিয়ে তার নাসারন্ধ্রে প্রবেশ করবে না। রুজ লিপস্টিক তো দূরের কথা, হেজলিন পমেডের অস্তিত্ব আবিষ্কার হবে না কোনোদিন। বিজলি বাতির আলো চোখ ধারাবে না, সিনেমার বিজ্ঞাপন অনধিকার প্রবেশ করবে না, আর রেডিওর গান শরীয়ত বরবাদ করবে না। অল্প কথায় বলতে গেলে খানদানি দেয়াল বেষ্টিত করিমনের দুনিয়া আধুনিক বিজ্ঞানের দুনিয়া থেকে বিচ্ছিন্ন থাকবে। 4 দেয়ালের মাঝে তার আকাঙ্ক্ষার ঘোড়া স্বচ্ছন্দে চড়ে বেড়াবে। 4 দেয়ালের মাঝেই থাকবে তার সব পেয়েছি দেশ। হানিফের সংসার যাত্রা শুরু হলো, কিন্তু ফেরিওয়ালারা তার বাজেট ঘাটতির ফিকির করলো যে
সে অফিসে গেলেই এদের আনাগোনা শুরু হয়। ছেলে মেয়েদের চানাচুর, আইসক্রিম, বিস্কুট, লজেন্স, চরকি, বেলুন দিয়ে রোজ কমসে কম 4 ঘন্টা পয়সা নিয়ে যায়। আয়ের একটা বিশাল অংশ এভাবে বাজে খরচ হবে, এটা বরদাস্ত করতে পারে না হানিফ। অনেক মাথা কাটিয়ে শেষে একটি ফন্দি বের করে সে। স্ত্রী ও ছেলে মেয়েদের বেশ কায়দা করে বুঝিয়ে দেয় ফেরিওয়ালা সব ছেলে ধরা, সুযোগ পেলেই ধরে নিয়ে পালাবে। ফন্দিটা তার কাজে লেগেছে। ফেরিওয়ালা তাদের লোভনীয় হাঁক ডাকেও আর ছেলে মেয়েগুলোকে কাছে ভেড়াতে পারে না আজকাল। তাদের হাঁক শুনলেই এখন ওরা মায়ের বুকে এসে লুকোয়। চাকরির প্রথম কয়েক মাস কিসে কেমন করে কত খরচ করা দরকার ঠাহর করে উঠতে পারেনি হানিফ। তাই প্রত্যেক মাসে তার কিছু দেনা হতে লাগলো। এই দেনার হাত থেকে রেহাই পাওয়ার জন্য ব্যয় সংকোচ করা জরুরি হয়ে পড়ল। খরচের খাতা হাতড়ে সে দেখে বুড়ো বাবা ও মাকে মাসে মাসে যে 15 টাকা পাঠায় সেটাই একমাত্র বাজে খরচ। এ টাকা কোঠা না পাঠালে তার সংসারে টানা টাকাটা আর থাকবে না। শেষে তাই করে সে। বিবেক অবশ্য প্রতিবাদ করেছিল, চোখ রাঙিয়ে বলেছিল, তোমার কর্তব্য ভুলে যেও না। বাবা মা তোমাকে অনেক কষ্টে মানুষ করেছেন, তাদের ঋণ শোধ করো। বিবেকের ওপর পাষাণ চাপা দিল হানিফ, কারণ তার অভিজ্ঞতা থেকে সে বুঝেছে বিবেককে হত্যা না করলে কোনোদিন আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যায় না। যার বিবেক যত বেশি সজীব এ সংসারে সেই তত বেশি দুঃখ পায়, দারিদ্র্যের লাঞ্ছনা ভোগ করে। দুধের কথা ছেলেমেয়েরা ভুলে গিয়েছে, কারণ অনেকদিন আগে থেকেই দুধ কেনা ছেড়েছে হানিফ। 12 টাকা আনা 1 টাকা সেরের দুধ মাথা পিছু 1 পো করে কিনলেও মাইনের অর্ধেক টাকা টান দিবে। স্ত্রী মাঝে মাঝে অনুযোগ করে, তাকে সে বুঝিয়ে বলে 3 পো পানিতে 1 পো দুধ, তার সের 1 টাকা। পয়সা দিয়ে পানি কিনতে যাব, এত বোকা হয়েছি আমি? ভাতের ফ্যান এর চেয়ে অনেক বেশি পুষ্টিকর, অনেক ভিটামিন আছে তাতে। বড় দুটোকে ফ্যানই দেওয়া হচ্ছিল, আর কোলেরটাকে চালের গুঁড়োর মন্ড। ফ্যান দিয়ে ভাত মেখে মজিদ ও জামেলা যখন পরম তৃপ্তির সাথে খায়, তখন হানিফ চেয়ে দেখে আর ভাবে তার কোনো অভাব নেই, সে সুখী। ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য হানিফ একটুও ভাবে না। বড় ছেলে মেয়ে দুটো ফ্রি প্রাইমারি স্কুলে পড়ছে। সরকারি খরচে নাম আর নামতা গোনা পর্যন্ত শিখলেই হলো, তার বেশি নয়। তার বেশি পড়ার খরচ সে জোগাড় করতে পারবে না, সে জানে। তথাপি এটাকে কারণ বলে স্বীকার করতে রাজি নয় সে। কারণ হচ্ছে, বেশি পড়লেই ছেলেগুলো চোখ খুলবে, ভ্রু কুচকাবে, বড় চাকরির দুরাকাঙ্ক্ষা করবে। কোনো মতে একটা বড় চাকরি যদি জুটে যায় কারো, তবে তার আকাঙ্ক্ষার পাখি খুশিতে উঠতে না পারলে খালি আফসোস করবে, অমুকের তমুক জিনিসটা আছে, তার কেন থাকবে না? অমুক সর্বাধুনিক মডেলের তমুক জিনিসটা কিনেছে, তার জিনিসটা বড্ড কদাকার, অমুক জিনিসটা না হলে ইজ্জত বাঁচে না। এসব ভোগ বিলাসে রেস খেলার অঢের টাকা দরকার, মাইনের টাকায় পোষাবে না। তাই বলে টাকার কি আর অভাব আছে? টাকারা তো কিউ দিয়েই দাঁড়িয়ে আছে। কলমের খোঁচার পথ তৈরি হলেই তারা সুসুর করে চলে আসবে। আর যদি কম মাইনের চাকরি জোটে, তবে মান মর্যাদা বজায় রাখার জন্য অথবা বাজার দরের সাথে তাল মেলাবার জন্য তাকেও কলমের খোঁচার কলা কৌশল শিখতে হবে, আর বা হাত বাড়াতে হবে টেবিলের তলা দিয়ে। তারপর হয়তো কোনোদিন দুর্নীতি দমন বিভাগের দাওয়াত নিয়ে লাল ঘরে অতিথি হবে। তাই হানিফের মত হচ্ছে, অধিক বিদ্যা ভয়ঙ্করী, অল্প বিদ্যা শুভঙ্করী। সমাজের উঁচু স্তরের লোকেরা কোথায় থাকেন, কি খান, হানিফ এসব খোঁজ করে না। কারণ তাদের বপু আর তার তনু এক নয়, তাদের ভুঁড়ির জুড়ি আর পেটের পতুতা নয়, তার জীব তাদের রসনার মতো রসিক নয়। এই জন্যই সে তার কৌতূহলকে ঘুম পাড়িয়ে দিয়েছে, কারণ সে জেনেছে কৌতূহলী মন বিকারগ্রস্ত। হানিফ আরো বুঝে নিয়েছে অভাবের অনুভূতি একটা রোগ বিশেষ। তাই কোটের বদলে কাঁথা, কোঠার বদলে কুড়ে, গাড়ির বদলে গাড়ির টায়ারে স্যান্ডেল পেয়েও সে সুখী। যদি কচিত কখনো তার স্ত্রীর মুখ দিয়ে কোনো অভাবের কথা শোনা যায়, তখন তাকে মহাপুরুষদের অনারম্ভ জীবন কাহিনীর কথা শোনায় সে। স্ত্রীর মুখ দিয়ে আর টু শব্দটি বার হয় না,
স্বামীর উপযুক্ত স্ত্রী বটে। হানিফের সংসার ভালোভাবেই চলছে। সে অফিসে 10টা-5টা করে আর তার স্ত্রী বাসায় 5টা-10টা করে। খুশির খবর এই যে পে কমিশনের সুপারিশে 20 টাকা মাইনে বেড়েছে। আরো খুশির খবর, এই 20 টাকার ভাগিদারও দুটি এসেছে।